बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माई चैनल आरिशास होम रेसिपी। आज आमी आपनादेर जोन्नो ग्रामेर स्पेशल खुदेर भात रान्ना करे देखाबो। चाल भांगार परे जे भांगा अंशटा थाके सेटाकेई खुद बोले। बाजार थेकेओ आपनारा खूब सहजेई एई खुदेर चाल किनते पारबेन। चले जाচ্ছি रान्ना करते। एखाने आमी 3 কাপ खुदेर चाल निয়েছি। আপনারা এই খুদের চালটা বাজারে কিনতে পাবেন অথবা আতপ চাল, পোলার চাল এবং সিদ্ধ চালেরও এই খুদের চাল কিনতে পাওয়া যায়। বাজার থেকে আপনারা কিনে আনতে পারেন। আর এই খুদের চালটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে 3টা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, একটা তেজপাতা, আর নিয়েছি 1/4 কাপ মুগের ডাল, আর লাগবে আমার হাফ কাপ পেঁয়াজ কুচি। প্রথমেই আমি চালটা 15 থেকে 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব। আমি খুদের চালটা পানিতে ভিজিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে যে আমি মুগ ডালটা নিয়েছি, এই মুগ ডালটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। আমার কাছে ডালটা দিলে অনেক ভালো লাগে, তাই আমি ডালটা নিয়েছি। ডালটা আমি হালকা একটু ভেজে নিব। একটা প্যানে আমি ডালটা নিয়েছি, চুলার আঁচটা লোতে রেখে ডালটা আমি হালকা ভেজে নিব। ডাল ভাজা শেষ, এখন আমি ডালটা একটা পাত্রে তুলে নিব। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো তেল হবে। আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে আমি একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে আমি আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। চালটা ভাজা শেষ। খুদের চাল খুব বেশি ভাজতে হয় না, এটা যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে, তাই আমি এটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি 3 কাপ চালের জন্য 6 কাপ গরম পানি দিয়ে দিব। চুলার আঁচটা থাকবে লোতে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। হয়ে গেল দারুণ মজার আমার খুদের ভাত। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাবো। তৈরি করে ফেললাম মজাদার খুদের ভাত। এই খুদের ভাত ঝাল ঝাল ভর্তা, ডিম ভাজি, আলু ভর্তা অথবা যে কোনো ভর্তা দিয়ে আপনারা খেতে পারবেন। অথবা আমার মতো এখানে আমি গরুর মাংসের ঝোল তরকারি দিয়ে ভর্তাটি সার্ভ করেছি। এই গরুর মাংসের ঝোল তরকারি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আর এখানে আমি মরিচ ভর্তা নিয়েছি আর কালো জিরার ভর্তা নিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই করে খাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।